আসসালামু আলাইকুম বড় ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কামিল রে ভাই, কিতা খবর? না ভাই সাহেব, ও তো আসি ভাই সাহেব, ডিউটিতে আসি ভাই সাহেব। বুঝছেন নি, তা আরবি ডিউটি তো বুঝছেন নি। আপনি কিতা ওই গেছেন কি নি করো? না, ওই না রে ভাই, আমি আইছি না, গেছিলাম সিলেট ঠিক একটা লইয়া, বুঝছত নি। এখন গাড়ি আইনা গ্যারেজ হারাইয়া তো ইরা মারাইয়া তো যাইম বাড়িত। কিতা করে তোর খবর টবর কিতা? না তোর ভাই সাহেব আইছে রে ভাই সাহেব, ড্রাইভিং বিষয় তো দিলাই। আইলাম মিডিল ইস্টর, আইলাম আল্লাহ আনাইলা। অত বছর ধরে তো আসি, হয় মানে কিতাও হইতাম রে বড় ভাই, তুমিও বড়। আর সরম লজ্জা তো রাখলে হইতো না এবার। আর তো পারছি না ভাই সাহেব। কিতা কিতা হইছে সমস্যা কিতা? এখন কত আর ইতা সরম লজ্জা তোকে থাকবো বা, তুমি তাই তো ইতা চিন্তা তো না লাগের। তুই কিতা হইতে চাই রে, খোঁজ না কানে খুললা খো, আমি তো বুঝলাম না কোনটা। ভাই সাহেব কইতাম সারা মডো ভাই সাহেব, আমার জেনে বিয়া লইয়া তো লাগে আপনারা, খের তো কোনো টেনশনও নাই। খালি তো পয়সা আমি দিতেও আছি। মিডিল ইস্ট আজকে 5 বছর ধরে আমি আইছি, 4 বছর 5 বছর হয়ে যার নিলি। আমি খালি পয়সা তো দিতেও আছি ফ্যামিলিত। আমার আমার ঠিক আছে, আমি ভবিষ্যতের এটা তো চিন্তা তো অস্বীকার করার করলাম নাই না। বা। ভবিষ্যতে তোর তো কইলাম রে ভাই, আরো একটা দুইটা বছর থাকিয়া গড় খান হাত দিছি, ওখানটা শেষ করিলাই দিনে। শেষ করিলে তো আইবে নে, সমস্যা কিতা? বা ভাই সাহেব খালি ইলা খইয়া খইয়া তো ভাই সাহেব, আমার তো ভাই সাহেব ইনো বুড়া করিলে রে বা। আর আমার একটা লাগে আমি আইছি বিদেশ, তুমি তাই সকলেও জানো একটা। আমরা যে তরমুজ চেয়ারম্যান দেনে, আজ ও বেটার ফুডির কথা বেটার মাত্রে ফুরি, নি। বেটার ফুরি আমি তো কইছিলাম দেশ থাকতে মাত দিছিলাম। এবারটাই কইলো আমি নিজের এটা ভাবে তো খারাপ, মাত দিলাবে। বুঝছো নি ভাই সাহেব। আচ্ছা, হয় এবারটাই কথা হয় নিজের হয় ভাবে হয়। খারাপ হইতাম, তুমি তাই দিয়ে খাস মিতি কইয়া জমিন টমিন কিছু বেচিয়া ফাটাইলে আমারে, আমি আইলাম মিডিল ইস্ট। হয় বুঝছো হয়। নি কথা। তো অনে অনে আমার ফ্রেন্ডে করে দিয়া মাতাইছিলাম, বেটায় তো কই দিত নাই। ঠিক আন, তুই যেখান কইরি তোর তো ফ্রেন্ডে মাতলো গিয়া, তারার লগে চেয়ারম্যানের বেটার লগে মাতলা গিয়া গিয়া মাতা বাদে তোর ফ্রেন্ডে না করিয়া দিল তারা। তো আমি কইলাম যে তোর ফ্রেন্ডে আমারে কইলো যে ভাই সাহেব, আপনি যদি মাতেন চেয়ারম্যানের লগে, আপনি তো জানোই খামিলে পয়লা বিদেশ যাইবার সময় মাত দিছিল, তারা কইলো যে এই সময় তো আপনিও আসলা, আমি আসলাম না এই সময় মাত্র। তারা তো ওইটা কইলো রে ভাই, এই সময় এ কাম করে না, কোনটা করে না, আস্তা দিন ঘুমায় খায়, আমার ফুরিরে বিয়া দিলে আমি চেয়ারম্যান মানুষ, আমার একটা সম্মান আছে নানি, যে আমার দামান দামান দিয়ে খিতা খাওয়াইবো আমার ফুরিরে। তো তোমারে যে সময় কইলো, তারা তো কইলো, আমিও তো আসলাম সামনে নাইনি, তারা তো ওইটা কইলো যে তোমার বাইরে খৌ বিদেশ উদেশ কোনো জানো যাইতো গিয়া নিজের পাবে তারও ইয়ান ইনকাম করিয়া বাদে দেখা যাইব নে, বাদে একটা ফাইমুনে। ও ভাই সাহেব ও তো ও কথা ওখানে কইয়া কথা তো, আছিল নানি। ভাই সাহেব ও কথা কইয়া তো ভাই সাহেব আমারে এই বিদেশের মাথা দু তারা আইলো বা, তাহলে তো আমি বিদেশ আইলাম। তো আজকে আমি বিদেশ আইলাম, তো অনে তারা দিত না কেন বা ভাই সাহেব, অনে তারা রাজি এখন নাই তো কেন? আমি তোর ফ্রেন্ডর কথা শুনতে, আমার কথা তোর ফ্রেন্ডর কথা আমি নু গেলাম বে 2-3 মাস আগে। তারা উঠটা কইতে কর জেনে না না, এখানে আমরা সাফ সাফা দিতাম পারতাম না, আমরা অন্য খানো ডেগো সিন্নি মানা আছে, লন্ডনী ডেগো সিন্নি মানা আছে। তারা তো আমারে পরিষ্কার করিয়া দিলাইলো যে তারার ফুড়ি লন্ডনী ছাড়া তারা দিত নাই বিয়া। তো এখন আমি তোরে কইতাম কিলা রে ভাই, ফুরু ভাই হইয়া আইসা আর তুই তো দুঃখ ভাইবে লাগে, আমি তোরে কইছিও নাই কেন। ইতা ইতা কিতা মাতো বা, দিত না ইতা কিতা ডঙ্গ থাকে না ইতা বা, দিত না। তারা তো কইলো রে ভাই ক্লিয়ারলি সিন্নি মাইনা তোর আছে, এবারটা চিন্নি আমারে মাইলে কইলো যে তুমি তো পয়সা কামাইতো না। আমি আমি এমন মূল্য দক্ষতা ধরমু, আমি কবিরাজ ধরমু বুঝছো নি, একবারে সব ঠিক রাজি করি ওলাই দিমু। ফে ফে ডাইকা দিবা বিয়া, দিতা না কেন বিয়া? তুই কিতা কবিরাজ, মাতো কবিরাজ ধরিয়া তুই কিতা করবে বে? এ শক্ত কবিরাজ ধরমু, দইরা সকলটিরে জাদু করলিমু। জাদু কইরা সকলটি দেবা গেলে আমার কাছে দিবালে পাগল হয়ে যাব। তুই খালি আমি বুঝি না, তুই ও যেনে ও কিতা আড়াইছত মাথার মাঝে যেনে কবিরাজ ধরি লিবে, তার ফ্যামিলিরে জাদু করে লিবে, আর ফুরিরে জাদু করে লিবে। ইতা ইতা করিয়া তোর ফায়দা হইব কিতা? তে রাজি তো করতে হইব পয়সা লাগান। আমার আমি আমি এখানে বিয়া করার লাগবো। তারা যদি এখন চেয়ারম্যান বেটা যদি না করেন বে, তরুণ বেটা যদি এখন তারা তার বেটার ফুরিরে দেয় না, তুই কিতা জুরিয়াই নিতে পারবে না কিতা? তরমুজ বেড়ে তো বেটার কথা বদলাই দিছে বা, অনে আমি বিদেশ যাচ্ছি, অনেক কথা বদলাই দিছে, অনেক লিটল লন্ডনী, অনেক তো না মিডিল ইস্ট্রি। এই সময় আমারও কইলো
যে কোনো এক দেশে যাইবার লাগি গেলে বেটার ফুরি বিয়া দিব অনে বেটা রাজি নাই রাজিও নিকিলে আমি তার রাজি আমি করবো নে আমি কবিরাজ ধর্ম এগু আছে আমার অন্য পরিচিত একে হয়েছে আছে এখানো হগুরে পয়সা দিলে এমনি অকলটি পাগল হয়ে যাবা এই আমার কথা শুন রে ভাই আমার কথা শুন তুই তুই ইটা মাথা চিন্তা ধারণা করিস না জানে জাদু করিয়া বুঝছো নি এমন খালা জাদু করমু এটা অকলটি একবারে তোমার একবারে সব ঠিক রাজি হয়ে যাবা পারে তুই তুই তোরে ইটা পাগলামি বুদ্ধি খেয়ে দিছে বে একজন মানুষের পরিবারে জাদু করাইতা ঠিক না কিতা কিতা মাতস তুই ইটা আমি বুঝতে উঠতাম না তো অমনে না হইলে তো অমনে করা লাগবে হিসাব আমার তো আর কোনো পথ নাই হিসাব একজন আমি তো নিজে গিয়ে সরং মাতলাম বে বেটার লগে বেটা না করা কইরা জানে নারব আমার ফুডিরে ইনো বিয়া হইতাম না তারে না করিয়া দিলাইও যে আমার ফুডিরে সিন্নি মাইনা তো রাখছি লন্ডনি ফুয়ার গেছে লন্ডনে কোনো দামান হইলে আমার খান্দা থাকিও নাইলে আইও না এটা মিডল ইস্ট আমি বিয়া হইতাম না ফুডিরে এখন কন্যাই তোর অভাব আছে নি তুই দেশ আয় 1 বছর 2 বছর আরো রুজি করিয়া দেশ আয় কন্যা ভাই মনে বে দেশ তো ভাইসাব আইমু তবে ভাইসাব আমি এগুলো বিয়া করা লাগবো আমি ভাইসাব আমি মারছি আমি কবিরাজ এগুলো লগে তুই ও দেও আর পাগলামি মাতস আমার লগে আমি তো বুঝি না এটা তোর মাথাত খেয়ার আইয়া দিল এটা কইতে কি তুই খবর পাইছো ইটা আসো ন আমার কইছে একজনে কইছে অগুন নাম্বার দিছে কবিরাজর একজন বাপে যদি দিত চায় না রে ভাই এ মিডল ইস্টর পয়েন্টাইন বিয়া দিত চায় না তো এইখান তুই তো জুড়ে জাদুটা তো করিয়া তো কোনো ফায়দা হইতো না রে ভাই আমি তো বুঝলাম না কোনটা এখান অবা ভাইসাব আমার টাইম দিত না জায়গা আমারে বিদেশ এর বুদ্ধি দিয়া বিদেশ কেনে পাঠাই গেল আইলো তারা আচ্ছা তুই আমার কথা শুন তুই মন দিয়ে আমার কথা শুন তুই রাগ করিস না বাইয়ে দুই এক কথা কই তোরে ওই দেখ আজকালকু যে পরিস্থিতি আমরা বাংলাদেশও বর্তমানে এখন সকলেও চাই রে ভাই যে লন্ডনি তুকাইয়া দিলাইতো আর তুই জানোস তোর মিয়ার ফুড়ি তুই নিজেও তো দেখছত নানি ফুড়ি একটু সুন্দর আছে এখন এ বেটায় ডেগো সিন্নি মান্যা তোর আছে লন্ডনি ছাড়া বিয়া দিত নাই বুঝছেন নি কথাটা এখানে আমরা কোনটা করার নাই এবাটার ফুড়ি এবাটা চেষ্টা তা করক আমরা মাত দিমু এবাটা যদি না করিয়া দে আমরা তো জুড়ে কোনটা করতে পারতাম না আর তুই তোরে ই পাগলামি বুদ্ধি খেয়ে দিছে রে ভাই যে আস্তা বাপরে জাদু করে লিবে ফুড়িরে জাদু করে লিবে তুই কি তা বাপরেও তোর বাড়িতে না রাখবে না জাদু করিয়া হ্যাঁ এখন বুঝা যা রে ভাই ও দেখ তুই যে সময় ফয়লা বিয়ার মাত দিলে মনে আছে নি তুই যেন ফয়লা বিয়ার মাত আমরা যেন গেলাম মিষ্টি লইয়া বেটায় সেই সময় তো ইটা মাত কুন্তা নাই বলে আমি লন্ডনই ছাড়া বিয়া দিতাম নাই সিন্নি দেখো সিন্নি মাইনা বইতাছি রাজিবা আছিল বা বুঝছো এই সময় তো কইরাম ওটাও আমি তোরে বুঝাইতাম চাইরাম আমার কাছে যে একটা লাগে রে ভাই বেটায় জানে তুই একটু ফাগলামি করবে এর লাগি বেটা কিতা করছে ও বিদেশের কথা কইয়া বিলে নিজের ফাও দাঁড়াও আগে বাদে দেখা যাইব নে আমার কাছে লাগছে রে ভাই যে এখন বুঝলাম জিনিসটা যে আছে নানি গাঁত খানাখানি কররা মানছে তার লগেও যারা চলেন হেরাও আমার খানো ইটা কয় বা তোমার বাইরে তো বেটা ঠিকস করি দেশ থেকে বিদায় করিয়া দিছে তো বেটার ফুড়ির লাগি তোমার মাত দেও না করি ওনে বুঝতে পারলাম ভাইসা বকটাও বুঝতে পারলাম ও যে আমারে আলাইছে আমার টাইম দিত না করি তো আমার বিদেশ পাঠাই গেল আইছে বা বুঝছে আল্লাহর রে ভাই ওটাও আসল ঘটনা বুঝছো ওটাও আসল ঘটনা অটো বুঝতে পারলাম বুঝতে পারলাম ভাই সাহেব আমার লগে তুই চিন্তা করিস না এটা তো ঠিক আছে এখন তারা চেয়ারম্যান মানুষ রে ভাই তারা লিঙ্ক আছে তারার মানুষ আছে তারার কথা মানুষ উঠে বয় এখন আমরা রে ভাই মিডল ক্লাসের মানুষ রে ভাই এখন গিয়া তারার লগে কোন দরবার করতে কোন মায়ের করতে একবার ফুরি দেয় না জরুরি তো আনতে পারতে নাই আর ও যেন তুই কইরে জাদুর কথা রে ভাই মন দিয়া আমি কিতা কইতো রে ও জাদুটা দুইটা ইটা কবিরাজ গেছে যাওয়ার দরকারও নয় রে ভাই ইটা গিয়া এখন তুই তোর জাদু করলে তার বেটার ফুড়ি রে জাদু করলে তার বাপরে রাজি হইবার লাগি এখন জাদু করিয়া যদি ফুড়ির যদি জ্ঞান বুদ্ধি থাকে না আর তোর লগে আয় আর জাদুর ভিতরে থাকে তুইও তো ই মায়া পাইতে না ফুড়ির কাছ থেকে এটা আমি মনে করি রে ভাই এটা চিন্তাধারা না আমি দেখান সারা আমার এখান তো গেল তুই এখান চাইলে হইতো না তো আইলে তো সংসার করতে হইবে না নি এখন যদি ই ফুড়ি গুতা যদি আনস জাদু করিয়া আনস তুই তো নর্মাল মানুষ পাইতে নাই তুই তো তোর জাদুর স্পেলে তাবিজে যে হৌতায় তোর লগে থাকবো রাজি হইয়া
এখানে তো তুই মহাব্বত ভালোবাসা পাইতে নাই, ই বেকার রে ভাই, ই লাইনও যাইস না, বুঝছেন নি কথাটা, তুই লাইনও যাইস না। আর দেখ ওই দেখ আমার জুয়া ব্যাটারিও মনে হয় বাড়ি মারে, তুই ই লাইনও যাইস না রে ভাই, আমার কথা শুনা বাইনু আমি তোরে বুঝাইলাম, তুই আয় দেশো আরো 2টা বছর ন তাইকিয়া তোরা ও গোর খান জানে তুলছি রে ভাই, ও গোর খান শেষ করিয়া ইয়ার তুই আয় 2 বছর বাদে আইলে তোর লাগে কন্যা এগুনা এগু ফাইমু নেবে, চিন্তা করিস না তুই। আর এরার মেলো গিয়াও রে ভাই তুই কোনোদিন শান্তি পাইতে নাই। তাহলে আমি কিতা করতাম ভাই সাহেব? তুই রে ভাই আমার মুখা চাইয়া রে ভাই, শুনা ভাই না, আমার মুখা চাইয়া তুই ই মাঠটা বাদ দিলা, ই বিয়ার প্রশংসাটা বাদ দিলা, চেয়ারম্যানের ফুড়ি তরুণ বেটার ফুড়ির বলিলা তুই আমার মুখা চাইয়া বাইয়ের মুখা চাইয়া তুই বাদ দিলা রে ভাই মাঠটা। আর 2 বছর বাদে আয় ইনশাল্লাহ বাইয়ে তোর লাগি বিয়া এখন দেখিয়া জোগাড় করিয়া রাখবো। বুঝছেন, বড় ভাইয়ের কথা তো আমি ফালাইতে পারতাম না, ঠিক আছে আমি তোমার কথা রাখবো, বাট তবে বেটাই কিন্তু এই দুঃখাবাজিটা করা আমার লগে ঠিক হয়েছে না, বুঝছেন। ভাই রে ভাই দুনিয়ায় তাই খাল আগর মানুষ নাই রে ভাই, আগর মানুষ নাই যে খতার উপরে চলতাই, এখন রে ভাই সবটা জানোস নাকি তা খাতায় কলমে যদি লেখা থাকে রে ভাই ঠিক আছে, নাইলে শব্দর আজকাল আমরা দাদার মনে আছে নি, বাপর মনে আছে নি, খতার উপরে মানুষ চলতা তারা এই সময়, এখন রে ভাই তার কোনো ভ্যালিউ নাই। আর আসল মূল কথা হইল যে আমারে দেখো কি যা সফলতা দেখাইলো বেটাই, আসল মূল কথা হইল রে ভাই এ বেটায় ও যেনে ফয়লা মাথো যেন আমরা গেছিলাম যেন নিজের ভাও খারো, বুঝছো নি কথাটা, এইখানে যদি আমিও চাইতাম রে আমি তোরকেও ধরতাম পারবি বলে আমার ভাই তুমি কইরাই নিজের ভাও দাঁড়াইতো, হে খার ফাও উবা আছে, তো তার নিজের 2 ঠ্যাঙ্গর উপরে উবা আছে, এটা বহুত আছে রে ভাই। এটা বুঝছি, এটা মাত্র আমরা মাত্র আমারও তো বেটাই যেখান দেখাই আজকে যে আমার যে দুঃখাবাজিটা বেটাই করলো, আজকে দেশ সারা করাইয়া বেটাই মানে বেটার ফুরি লন্ডন নিতে বেটাই, হ্যাঁ আচ্ছা দেখ করার নাই রে ভাই, সুখী হয়ে যাবনি বেটা, ঠিক আছে ইকান ঠিক আছে রে ভাই, আজকাল তো দান্দা মান্দার উপরে দুনিয়ায় চলে রো, বুঝছো না নি, তো যাই বাদ দে রে ভাই, শুনা পাই তুই ইফুড়ি তারে বাদ দিলাম, তোর মন তাকে তুলিলা, আরে আরো গরর খামটা শেষ হয়ে যায় রে ভাই, তুই আইবে না দেশো। আর তুই বেজার হইস না জানে যতবার খোঁজ দেশো আইতে ওই একটা না একটা দেখাই আমি, বুঝছো নি, কিতা করবে আমরা গরিব মানুষ রে ভাই, চিন্তা করার নাই। বিদেশ তো ভাই আমরা ট্যাক্সি কিতা করবো, আমরা তো একটা বাদে আরটা তো কাটাই লাগে, চাই দেশও যাইতাম, তুমি তাই ধরিলাও দেশও একটা না ওটা খারাপ করিলাও, তো আমরা যাইতাম ভাই না, আমরা মত বদাইল লাগে না কর্ম কিতা, আমরা তো প্রবাসী বিপদ কিতা কর্ম আমরা তো রে ভাই তুই জানোস আমরা রোজ আনি রোজ খাই রে ভাই, আমরা তো আর ব্যাংকও টেকা বড়া নাই রে ভাই, যে তুই যেন দেশও আইলেও তোর বিয়াও যেন এখান লাগাইতাম, তোর ওটা একটা খান্দা খাসা গোর খান্তারে খান্দা লাগাইয়া না তোর এক সিস্টেম করতে নয়, ইবাদি যদি আদা জিও করিলাই তোর বিয়া লাগাই দেই রে ভাই, আমরা 2 ভাই দিন আটটি জিমু রে ভাই, বুঝছো না, তুই মাইন করিস না, তুই বেজার হইস না, শুনা পাইনু 2 বছর বাদে তুই আইলে একটা না একটা তোর মুজালের ফুড়িও দিল না করে কি তৈল, আর কি তার বাংলাদেশ কন্যাই নাইনি তোর লাগি, তুই চিন্তা করিস না রে ভাই। আচ্ছা বাবা যেটা কপালো আছে ওই বনে ভাই সাহেব, যেটা কপালো আছে এটা ওই বনে, ঠিক আছে তুমি মানে ট্রিপ থেকে আইছো, যাও গিয়ে বাড়ি যাও গিয়ে আর মা তুই বনে ওই আমি রে ভাই ও দেখে গাড়ি গ্যারেজ হারাই দিছি, আমার ইয়ে কফিলে একটা ফোন দিব যাইতো বারে যাইবো, ওই আমি মালিক ও জোর তোর বেটার কাছে গাড়ি চাবিটা দিয়া যাই যাওয়া লাগে ভর্তি দিন রাত, ঠিক আছে আর বালা থাকলে ভাই আর মা তুই বনে। ওকে ওকে আসসালামু আলাইকুম। ওকে ওকে।